মানুষ হলো এমন একটি প্রাণী যাদের কিনা চাহিদার কোনো শেষ নেই এবং কি নানান রকম চাহিদা নিয়ে মানুষদের ভিতরে চলতে থাকে নানান রকমের কম্পিটিশন যা কিনা শুরু থেকেই চলে এসেছে। আর টাকা পয়সা অর্থ হলো এমন জিনিস যা নিয়ে কম্পিটিশনটা একটু বেশিই হয়। যার 1000 টাকা আছে সে লাখ টাকা চায়, যে লাখপতি সে মিলিয়নার হতে চায়, মিলিয়নাররা বিলিয়নার হতে চায়। 2024 সালের নতুন জরিপে টপ 10 রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই নিয়ে ভিডিওটি আজকে তৈরি হয়েছে। তো আপনি আপনার চেয়ার ভালো করে মুট করে ধরে বসে পড়ুন এবং কি হাত দুটো পকেটের ভিতরে নিয়ে নেন। আপনার এই ভিডিওটি চেঞ্জ করতে না মন চায়, আবার ভিডিও চেঞ্জ করতে না মনে চাওয়ার কারণে আবার হাত পকেটে ঢুকেন না, আগে সাবস্ক্রাইব করা লাইক করা ভিডিওটি শুরু করা যাক। তো নাম্বার 10 এ আছে ল্যারি পেজ, যে কিনা বর্তমান 2024 সালে ধনী মানুষের কাতারে 10 নম্বরে আছে। তার মোট সম্পদ হচ্ছে 114 বিলিয়ন ইউএস ডলার। 2024 সালে তার বয়স হচ্ছে 51 বছর এবং সে ইউনাইটেড স্টেটের একজন লোক। আর তাকে চেনারই কথা, ল্যারি পেজ হলো গুগলের ফাউন্ডার এবং সে গুগলের মাধ্যমে এত টাকা ইনকাম করেছেন। নাম্বার 9 মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি বাইরে কে না চিনেন, সে হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান লোক। সে হলো 2024 সালের জরিপে রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এর ভিতরে 9 নম্বরের জায়গা দখল করে আছেন। তার বর্তমান মোট সম্পদ হচ্ছে 116 বিলিয়ন ইউএস ডলার। তার বয়স হচ্ছে বর্তমান 66 বছর এবং আগেই বলে দিয়েছি তার ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়া। আর তার ইনকামের খাত হচ্ছে নানান রকম ইন্ডাস্ট্রি, যেমন জিও, হ্যান ত্যান, বকর চক্কর, এই নানান রকম জায়গা থেকে সে টাকা পয়সা ইনভেস্ট করে ইনকাম করে থাকে। আর বাকিটা আপনারাই ভালো জানেন তার সম্পর্কে। নাম্বার 8 স্টিভ ব্লেমার। সে হচ্ছে 2024 সালে এসে ধনী মানুষদের ভিতরে নাম্বার 8 এর জায়গা দখল করেছেন এবং তার বর্তমান মোট সম্পত্তি হচ্ছে 121 বিলিয়ন ইউএস ডলার। আর তার বয়স হচ্ছে 68 বছর বয়স। সে হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন নাগরিক। আর তার ইনকামের উৎস হচ্ছে মাইক্রোসফট, যে মাইক্রোসফট আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি। তো নাম্বার 7 এ আসছে বিল গেটস, যে কিনা আজ থেকে কিছু বছর আগেও নাম্বার 1 এর জায়গা দখল করেছিল। বর্তমান তার মোট সম্পদ হচ্ছে 128 বিলিয়ন ইউএস ডলার। আর বর্তমানে তার বয়স হচ্ছে 68 বছর বয়স। সে হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন নাগরিক আর তার ইনকামের উৎস হচ্ছে মাইক্রোসফট। নাম্বার 6 ওয়ারেন বাফেট, যে কিনা নাম্বার 6 এর জায়গা দখল করে রেখেছে। তার নেট ইনকাম হচ্ছে বর্তমানে 133 বিলিয়ন ইউএস ডলার এবং তার বয়স হচ্ছে 93 বছর, যা কিনা অনেকটাই বেশি আমার কাছে মনে হচ্ছে। সে হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন লোক আর তার ইনকামের খাত হচ্ছে বার্কশায়ার হেলথওয়ে, মানে সেখান থেকে সে ইনকাম করে থাকে। আমি জানি না এটা কি, অবশ্য আমি গুগল থেকে পেয়ে আপনাদের কাছে ইনফরমেশনটা দিলাম। অথবা আমার কথা হচ্ছে আপনি অনেক বছর বেঁচেছেন, তাই ভালো একটা দিনক্ষণ দেখে মরে যান। তো নাম্বার 5 ল্যারি এলিসন। তার বর্তমান ইনকাম হচ্ছে 141 বিলিয়ন ইউএস ডলার। তার বয়স হচ্ছে 80 বছর এবং সে ইউনাইটেড স্টেটের একজন নাগরিক, যার ইনকামের খাত হচ্ছে ওরাকেল কর্পোরেশন। নাম্বার 4 হচ্ছে মার্ক জাকারবার্গ। তার বর্তমান ইনকাম হচ্ছে গিয়ে 177 বিলিয়ন ইউএস ডলার আর তার বর্তমান বয়স হচ্ছে 39 বছর। সে হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন নাগরিক। মেটা প্ল্যাটফর্ম, এটাই হচ্ছে তার ইনকামের খাত। এখন নাম্বার 3 হচ্ছে জেফ বেজোস, যে কিনা 2024 সালে এসে নাম্বার 3 এর জায়গা দখল করেছে টপ 10 ধনী মানুষের লিস্টে। তার বর্তমান মোট ইনকাম হচ্ছে 194 বিলিয়ন ইউএস ডলার। তার বর্তমান বয়স হচ্ছে 60 বছর বয়স। সে ইউনাইটেড স্টেট আমেরিকার একজন নাগরিক আর তার ইনকামের খাত হচ্ছে অ্যামাজন। সে অ্যামাজনের মাধ্যমে তার অর্থ সম্পদ উপার্জন করেছে। নাম্বার 2 আপনারা তাকে সবাই চিনেন, সবাই জানেন, সে হচ্ছে আমাদের বস ইলন মাস্ক। তার বর্তমান বয়স হচ্ছে গিয়ে 22 বছর বয়স। সে হচ্ছে গিয়ে 3টি দেশের নাগরিক, 1 সাউথ আফ্রিকা, 2 কানাডা, 3 ইউএসএ। তার ইনকামের খাতগুলো হচ্ছে টেসলা এবং স্পেস এক্স। সে মানব সভ্যতাকে এগিয়ে যাওয়ার জন্য নানান রকম কাজ করে যাচ্ছে। আমরা চাই সে আরো কিছু ইনভেন্ট করুক যাতে কিনা মানুষের কল্যাণ হয়। তো নাম্বার 1 যে আছে তার নাম হচ্ছে বার্নার্ড আর্নল্ড, যে কিনা 2024 সালে এসে ধনী মানুষের লিস্টে নাম্বার 1 এর জায়গা দখল করে আছে এবং তাকে ধরাটা এখন অনেকটাই কষ্টকর, কারণ তার বর্তমান মোট ইনকাম হচ্ছে 233 বিলিয়ন ইউএস ডলার। তার বর্তমান বয়স হচ্ছে 75 বছর। সে একজন ফ্রান্সের নাগরিক এবং তার ইনকামের খাত হচ্ছে LVMH এর প্ল্যাটফর্ম। সেখান থেকে সে তার অর্থ সম্পদ জুগিয়ে থাকে। এত ধনী মানুষ দেখার পরে আপনাদেরও মন চায় এরকম টাকা পয়সা ইনকাম করতে। বাদ দেন ভাই, ওইসব চিন্তা করে আমাদের লাভ নাই, আমরা আপাতত এটা ছুঁইতে পারবো না। তো যাই হোক, কথা হচ্ছে গিয়ে মনে আশা জাগিয়ে রাখুন এবং আপনার লক্ষ্যের উপরে আপনি কাজ করে যান এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। বাস, আর কিছু লাগবে না। আপাতত ভিডিও অফ করে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।